দেখুন, এই বিষয়টি আমার কাছে অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। কারণ এই কারণে বহরমপুরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে একাধিকবার আমরা আক্রমণের শিকার হয়েছি। এবং মূলত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং উৎসব বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডার পরিপ্রেক্ষিতে কাজ করে চলেছি। এবং যার ফলে ধারাবাহিকভাবে 21 সাল থেকে আরম্ভ করে আমাদের ভোট ব্যাংক বেড়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি পেয়েছি, আমাদের ইউসুফ পাঠান যিনি এমপি আছে তারও এই এলাকায় তিনি এমপি হয়েছেন, সেখানেও কিন্তু আমাদের এই বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা বড় রোল ছিল। এখন দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করেছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের ওপর। এটা তার মনে হয় মানে তার একটা জমিদারি, এই জমিদারিটা আমরা ভেঙে দিয়েছি। তো মূলত এই জমিদারি ভাঙতে গিয়ে বারবার আমাদের ওপর আক্রমণ এসছে এবং আমাকে একাধিকবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে। মূলত আমার যারা মানে ফোর ফ্রন্টের যারা সংগঠন করে, একজন পাপাই ঘোষ যিনি হচ্ছে যুব তৃণমূল সভাপতি, যার বউ পঞ্চায়েতের প্রধান আপনার মনীন্দ্রনগর অঞ্চলে, এবং আর একজন আমাদের বিপ্লব কুণ্ডু যে উপপ্রধান ভাকরিওয়ান অঞ্চলে। এই দুজনের ওপর বারবার আমরা আমাদের দুজন সলিড সংগঠন পার্টির সংগঠক তাদের ওপর একাধিকবার হামলা করার চেষ্টা চলেছে। এবার ভোটের আগে, লোকসভা ভোটের আগের দিন কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেসের যারা সিন্ডিকেট মার্ডার সিন্ডিকেট চালাতো খুনে বাহিনী, যারা ভোটে এখন টিকিট টিকিট পেয়েছে, কংগ্রেস তাদেরকে দিয়ে বিপ্লব কুণ্ডুর উপর হামলা করার চেষ্টা করেছিল। আমরা পুলিশি তৎপরতায় সেই যাত্রায় রক্ষা পাই। পাপায়ের ওপরও দীর্ঘদিন ধরে টার্গেট ছিল। ওই এলাকায় সমাজ বিরোধীদের কংগ্রেসের একবারে ভরপুর একটা মানে পটভূমি, সেখানে বারবার পাপাই ঘোষকে উপর আক্রমণ করেছিল। এবং এবার গতকাল রাত্রি 11টার সময় পাপাই ঘোষ আমাকে পুরো ভিডিও এবং ফোন করে বলে, আমি পুলিশকে জানাই, পুলিশ তদন্ত করছে, 3টে গুলি মারে গাড়ির মধ্যে এবং কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। তো ঘটনা একটা জায়গায় যে আমরা অনেক লড়াই করে এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় প্রতিষ্ঠা করেছি। তো আমাদেরকে ভয়ভীত করা যাবে না, 1 নম্বর। তো 2 নম্বর, আমাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, ঈশ্বর আশীর্বাদ আছেন। এবং আমরা তৃণমূল কংগ্রেসের যেভাবে দিন দিন ওই এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল না, সেগুলো তৃণমূল কংগ্রেসের দিকে মানুষজন আসছে। বিজেপিরও ওপর মানুষের নেশাম কেটে গেছে এবং কংগ্রেসের ওপর তো কেটে গেছে। এখন বিজেপি আলাদা কিছু নয়, যারা কংগ্রেসের ক্রিমিনাল ছিল তারা বিজেপিতে কনভার্ট করছে, কনভার্ট করে তারা এখানে তৃণমূল যারা যারা আমরা করি, মূলত আমার যে এখানকার সলিড অর্গানাইজেশন আছে তাদের ওপর একাধিকবার, যারা আমার খুব কোর টিমের মানুষজন বা যারা সংগঠনে সবসময় জড়িয়ে থাকে, যারা বিভিন্ন রকম মানে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের পেশি শক্তিকে যারা সবসময় পরাস্ত করে এসছে, তাদের ওপর আক্রমণটা শানাচ্ছে। তো এই বিষয়ে এই উদ্দেশ্য একটাই, দেখুন অধীর চৌধুরী হেরে গেছে, হেরে গিয়েও কিন্তু আপনার ওর যে খুনের রাজনীতি বা ওর যে অ্যাকচুয়ালি রাজনীতির লোকজন তোর সঙ্গে বেশি নেই, ওর সঙ্গে প্রচুর খুন করিয়েছে কিছু লোকজন আছে যারা খুনের উপর ভিত্তি করে বড় বড় নেতা হয়েছিল বা খুনের উপর ভিত্তি করে জমি জায়গা পয়সা ইত্যাদি ইত্যাদি রোজগার করতো, সে ভাগটা অধীর চৌধুরী পেত। তো ঘটনা হচ্ছে সে অঞ্চলগুলো আমরা আমাদের শক্তিশালী টিম নিয়ে আমরা ওইসব করতে দিচ্ছি না, ওই রাহাজানি ওই বদমাইশি আমরা করতে দিচ্ছি না। যার ফলে তাদেরই কিছু লোক বিজেপির সঙ্গে মিশেছে। বিজেপির স্থানীয় সংগঠন যারা পুরনো বিজেপি করতো বা যারা রেগুলার বিজেপি করে, তারা খুনের রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু কিছু খুনে আপনার অধীর চৌধুরী খুনি কিছু বিজেপির সঙ্গে ঢুকেছে, বিজেপি টাইটেলকে ইউজ করে বিজেপির লোককে কিছুটা মোটিভেটেড করে এরকম ভাবে ষড়যন্ত্র করছে। তৃণমূলের যারা শক্তিশালী যারা সংগঠক আছে তাদেরকে প্রাণে মেরে ফেলার এ বিষয়ে আমরা কালকে আমি আইসি সাহেবকে বলেছি, পুলিশ যথেষ্ট তৎপর। আমরা দেখেছি যে বহরমপুর শহরে পুজো থেকে আরম্ভ করে যে কোনো ফেস্টিভ্যাল প্রোগ্রাম, যে কোনো ল অ্যান্ড অর্ডার আমাদের এসপি সাহেবের নেতৃত্বে, আমাদের আইসি সাহেবের নেতৃত্বে ভালোভাবে চলছে। গতকাল আইসিকে জানিয়েছি, আমি আশা করি খুব দ্রুত যারা ঘটনা ঘটিয়েছে তারা ধরা পড়বে।